জীবনে বাঁচতে পারে, বাঁচাটা স্বাভাবিক। যেহেতু রাসূল কারীমের ঘরের মধ্যে ডাঙাডাঙি বাজছে আম্মা জান আয়েশা, আর নবী বাজছে খটকা খটকি। এমত অবস্থায় নবীজিও কথা বলে না, আম্মা জান আয়েশাও কথা বলে না। এমত অবস্থায় দুপুর বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখে নবীজি কথা বলে না, আম্মা জান আয়েশা এক মুখ হয়ে আছে, নবীজি আরেক মুখ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জ্ঞান গরিমা, আমার নবী বলেছে আমি হলাম আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পর আর কোনো নবী নাই। আমি রাসূলের পর এই পৃথিবীতে যদি আর কোনো নবী না দিল হতো, নবী যদি প্রেরিত হতো, তাহলে হযরত ওমর এই নবী হয়ে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওমরের এমন নবী হওয়ার যোগ্যতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখেন নবীজি কথা বলে না, আয়েশা এক মুখ হয়ে, নবীজি আরেক মুখ হয়ে আছে। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বারান্দায় পাড়া দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে বলেছে, হে নবীর বিবি আয়েশা, তুমি কোন নবীর ব্যাপারে মন খারাপ করে আছো? আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোমার চাইতে সুন্দর রমণীকে দিয়ে আমার আল্লাহ আবার দ্বিতীয়বার বিশ্ব নবীকে বিয়ে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা, এই কথার দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, নবীর পরিবারে যদি খটকা খটকি বাঁচতে পারে, তাহলে তোমার আমার বাড়িতে বাজাটা স্বাভাবিক। কথা বলে ঠিক না বেটি? আর যে পরিবারই খটকা খটকি বাজে, এটা শুধুমাত্র শয়তানের কারণে হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেটি? যদি কোনো মানুষ বলে, বাবা হুজুর, আমি তোমার বড় আম্মার সাথে, তোমার চাচির সাথে 50 বছর ঘর সংসার করছি, জীবনে একদিন খটকা খটকি বাজে নাই, বুঝে নিবেন। এই কথা যদি কোনো মানুষ বলে, বুঝবেন হয় এটা মিথ্যাবাদী, নাহলে বউয়ের গোলাম। কথা বলে ঠিক না বেটি? মহিলা মানে বাঁকা হারে তৈরি, তার সাথে সংসার করতেছে, তার সাথে বাঁচবে না, বাঁচবে কার সাথে? রে ভাই, এরা কথা কন না কেন? বাজাটা স্বাভাবিক।